এই সুন্দর লুকটা আমি কিভাবে ক্রিয়েট করলাম সেটা নিয়েই আজকের স্টোরি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো মেকআপ ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই যেটা করতে হবে, আমাদের ফ্রেশ হয়ে আসতে হবে, অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে আসতে হবে। তারপরে টিস্যু দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট মেকআপের আগে। তারপরে যে যা ময়শ্চারাইজার ইউজ করো সেটা ইউজ করে নেবে, তারপরে কিন্তু প্রাইমারটা মাখবে। অবশ্য না মাখলেও অসুবিধা নেই, প্রাইমারটা কিন্তু আমাদের কাজ করে, দুটোর কাজই করে দেয়। তবুও মেখে নিলে স্কিনের খুব একটা ক্ষতি হবে না, মানে স্কিনে যেই র্যাশগুলো বেরোয় ওটা অতটা বেরোবে না। আমার যেহেতু সেনসিটিভ স্কিন, তাই আমি মেখে এসেছি, ওটা দেখাতে ভুলে গেছি তাই বলে দিলাম। তো তারপরে যেটা করতে হবে, সুন্দর করে প্রাইমারটা অ্যাপ্লাই করে সেটা শুকোতে দিতে হবে। তারপরে ফাউন্ডেশন নিতে হবে। যেহেতু আমার মুখে এখন খুব একটা পিম্পল নেই, তাই আমি ওই কালার কারেকশান করছি না, মানে পিম্পলগুলো হাইড করার কোনো ব্যাপার নেই, তাই আমি ডাইরেক্ট ফাউন্ডেশনে চলে এসেছি। ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে দিচ্ছি, একটু বেশি করে দিচ্ছি, কারণ দিনের বেলায় তো লাইটের আলোয় একটু কম দিতে হয়, আর দিনে একটু বেশি দিতে হয়। আমার কাছে ব্লেন্ডার ছিল, কিন্তু আমি ব্লেন্ডারটা খুঁজে পাচ্ছিলাম না, দিয়ে তারপরে খুঁজে পেয়েছিলাম কি কে জানে, আমি ওই তো ব্লেন্ডার খুঁজে পেয়ে গেছি। আমি সুন্দর করে ব্লেন্ডটা অফ ক্যামেরায় করেছি, কারণ না হলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। বেশি বড় ভিডিও দিলে তোমরা আবার দেখতে বোর হবে, তার জন্য আমি বেশি বড় করতে চাইনি, যতটা পেরেছি কাট করেই করেছি। তো তারপরে লুজ পাউডার দিয়ে মেকআপটাকে আমি সেট করে নিলাম কম্প্যাক্ট দিয়ে। মনে হচ্ছে বেশি হয়ে গেছে মেকআপটা, কিন্তু আসলে নয়, ফোনের স্ক্রিনে ওটা লাগছে, কিন্তু বেশি হয়নি। আর এটা না, ব্রাশটা আমি ঠিক খুঁজে পাচ্ছিলাম না, তাই হাত দিয়েই, দেখতে পাচ্ছ কি সুন্দর গ্লিটারগুলো দিচ্ছিলাম, এটা আমার খুব ভালো লাগে। হাইলাইট হয়ে যাচ্ছে, দেখতে খুবই কিউট লাগে। আমার ব্লাশারের থেকেও হাইলাইটারটা বেশি ভালো লাগে, তাই আমি ভরে ভরে দিয়ে দিচ্ছি হাইলাইটার, যাতে একটু গ্লোই স্কিন হয়। তারপরে আই মেকআপটা আমি করে আসছি অফ ক্যামেরায়, অত সাহস নেই যে অন ক্যামেরায় করব, পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে লিপস্টিকটা পরে নিলেই আমি কিন্তু রেডি হয়ে যাব। তো আমার মেকআপটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে কেমন লাগছে ভূতের মতন, কিন্তু এটা ফোনের ক্যামেরাতে লাগছে, আসলে এখানে লাইটটা বেশি নেই, আমি যখন লাইটে যাব তখন ভাল লাগবে। আমি কয়েকটা ছবি আপলোড করে দেবো, কারণ ভিডিওতে অতটাও বোঝা যাচ্ছে না, আমি লাইটের ভিডিওটা করতে পারিনি। তো শাড়ি পরে নিয়েছি, হেয়ার স্টাইল করে নিয়ে এবার জুয়েলারিটা পরে নেব, অল সেট, তাহলেই হয়ে যাবে। আমি কানের পরে নিয়েছি, কিন্তু চুলটা আমি আগে করিনি, তো চুল না করলে কানেরটা পরলে অসুবিধা হবে। তো প্রথমেই চুলটাকে আগে সেট করে নিলাম, তারপরে এবার কানেরটাকে পরে নেব। কানেরটা পরে নিলেই ব্যাস, আরেকটা হার পরবো, তাহলেই অল ডান। দেখেছো আমাকে কতটা সুন্দর লাগছে? मैं हूँ ही इतनी खूबसूरत, मैं क्या करूँ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন এটুকুনি, টাটা। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন।